আজকে দীঘাতে এসে দেখলাম আমার ফ্যান ফলোয়ার, সত্যি গাইস আমি তো খুব খুশি এটা দেখে। হ্যালো গাইস, আমি আশিক আর তোমরা দেখছো আশিক ব্লগ। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘা গাইস, দীঘা দীঘা। তো ফাইনালি আমরা এখন চলে এলাম ধুলোগড় এসে আমরা এখন বাসের ওয়েট করছি গাইস। আর কিছুক্ষণ ওখানে ওয়েট করার পরেই দেখলাম বাস চলে এসেছে, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম। আর বাসটা কিন্তু দারুণ ছিল গাইস। আর ঠিক কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা হোল্ড হয়ে গেল কোলাঘাটে। আর কোলাঘাটে যেখানে হোল্ড হয়েছিল খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দেখো ভাই আবার গাড়ি ছেড়ে দিল, আর রাহুলের তো ঘুমে চোখ ঢলঢল করছে গাইস। আবার 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের গাড়ি আরেক জায়গায় হোল্ড করা হলো, ওখানে নেমে আমরা একটু চা পানি খেয়ে নিলাম ফের। তারপর ওখান থেকে চা পানি খেয়ে বেরিয়ে পড়লাম আবার আমরা। আর এটা হলো এই বাসের কন্ট্রাক্টর, সত্যি কন্ট্রাক্টরটা খুব ফানি ছিল, অনেক মজা করছিল আমাদের সঙ্গে। তারপরে আমরা চলে এলাম এখন ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে গাড়িটা 5 মিনিটের মতো হোল্ড করা হলো, কিছু লোক খালি হলো। তারপর ওখান থেকে আমরা চলে এলাম নিউ দীঘা। নিউ দীঘাতে নেমে এখন আমরা যাবো সমুদ্রের পাড়ে, কারণ এখন তো রুম পাওয়া যাবে না, তাই আমরা এখন যাবো সমুদ্রের পাড়ে। বলতে বলতে চলে গেলাম গাইস। কত সুন্দর লাগছে দেখো সমুদ্রটা, সত্যি এটা দেখার জন্য লোক এখানে আসে, কিন্তু আমরা অনেকবার এসেছি, আমাদের অতটা কিছু মনে হয় না। তারপরে দেখলাম এক ভাই পিছন দিয়ে সাড়া দিল, তুমি আশিক দা না? তারপর সেই ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম সে আমার ভিডিও দেখে, সে হলো আমার একটা ফলোয়ার্স। যাই হোক গাইস, এখানে এসে আমাকে কেউ চিনতে পেরেছে, এটাই আমার কাছে অনেক বড় কথা, খুব ভালো লাগলো আমার। তারপরে আমরা চলে এলাম এখন একটা দোকানে চা খেতে, আর এখানে চাটা খেতে খেতে এখন আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিও গাইস।